হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল টিমকে রেফারিংয়ের জন্য আবারও হারতে হলো। আর জানাবো ইস্টবেঙ্গল টিমের অপশন কিন্তু আসছে না, সব খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি থাকছে আই লিগের আপডেট, যেখানে আই লিগে আজকে একটি ম্যাচ হয়ে গেছে দুপুরবেলার দিকে। এসসি ব্যাঙ্গালোর যারা ঘরের মাঠে খেলতে নেমেছিল দিল্লি এফসির বিরুদ্ধে, আর এই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। কিন্তু ড্র হওয়ার পরও কিন্তু এই দুটো টিম কিন্তু টপ তিনে কিন্তু পৌঁছাতে পারেনি। তারা তাদের অবস্থান যেখানে ছিল সেখানেই রয়েছে। টপ তিনখানা টিমের নাম যদি বলি এই মুহূর্তে আই লিগে, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি, যারা এই মুহূর্তে 4খানা ম্যাচে 8টা পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সেম রিয়াল কাশ্মীর, তারাও 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স, তারা 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে রয়েছে। আর 4 নম্বরে রয়েছে ডেম্পো। যাই হোক, এর পরের যে খবরটি বলবো আইএসএলে গতকালকে ইস্টবেঙ্গল টিম তারা যুব ভারতীতে ঘরের মাঠে খেলতে নেমেছিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গল টিম যখন থেকেই আইএসএলে খেলতে নেমেছে তারা কিন্তু বারংবার এই রেফারিংয়ের শিকার হয়েছে। আর গতকালকের ম্যাচেও কিন্তু সেটাই হলো। তো ইস্টবেঙ্গল টিমের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জিকসান সিং, যাকে একটা কমেন্ট্রি বক্সও শোনা যাচ্ছিল, অনেকেই বলছিল প্রাক্তন খেলোয়াড়রা একটা বেকার একটা ফাউলের জন্য, যেখান থেকে বলা যেতে পারে মরিশিও নিজে ফাউলটি একটা প্লে অ্যাক্টিং করে আর্ন করে নিয়েছে। আর রেফারি সেখান থেকে এলো কার্ড দেখায়, ডবল এলো কার্ড হয় খেলা প্রথম হাফে শেষ মুহূর্তে আগে। তো সেখান থেকে ইস্টবেঙ্গল টিম কিন্তু 10 জনে হয়ে যায়। এছাড়াও হুগো বুমোস তিনি একটা ফাউল করেন ইস্টবেঙ্গলের মাদি তালালকে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে তেমনভাবে কোনো কার্ড দেখানো হয়নি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ইস্টবেঙ্গল টিমের খেলোয়াড়রা যখন খেলতে নামে কোনো না কোনো ম্যাচে একজন করে খেলোয়াড়কে রেড কার্ড দেখিয়ে খেলোয়াড় সংখ্যা কমিয়ে দেওয়া। তো এইটাই প্রত্যেকটা ম্যাচে হচ্ছে। আর ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টও এই ব্যাপার নিয়ে প্রচণ্ড ক্ষুদ্র। তারাও কিন্তু এই ব্যাপার নিয়ে এর আগের কয়েকটি ম্যাচের আগে এএফএফকে চিঠি লিখেছিল, তারপর কয়েকটা ম্যাচ ঠিকঠাক রেফারিং ছিল, তারপরে কিন্তু সেম একই জায়গায় যে যা ইস্টবেঙ্গল টিম ফাউল করে সেইগুলোতেই রেফারি কার্ড বেরিয়ে আসে, বাট উল্টো টিম করলে কিন্তু সেক্ষেত্রে বেরোয় না, পেনাল্টিও দেওয়া হয় না। অপোজিট টিম যদি পেনাল্টি চায় তো সেক্ষেত্রে সেটা দেওয়া হয়। তো যাই হোক, গতকালকে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের শুধু লাল কার্ড নয়, সঙ্গে সঙ্গে মাদি তালারের চোটটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বাজে খবর আনতে চলেছে, সেরকমই একটা মনে হচ্ছে। বাট আজকে কোনো রিপোর্ট এখনও অবধি বেরিয়ে আসেনি যে তার কেমন কি চোট লেগেছে, বাট তার অঙ্গিভঙ্গি দেখে মনে হচ্ছে সিজন আউটের দিকেই একটা ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, এর মধ্যে একটা ভালো খবর আছে, দিমিত্রিওস দাইমান্তাকোস, তার একটা যা রিপোর্ট বেরিয়ে এসেছে, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলছে। হয়তো আগামী যে ম্যাচটি রয়েছে পাঞ্জাবের সঙ্গে 17 ডিসেম্বর, সেই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তাকে নামানো হতে পারে, নইলে স্টার্টিং ইলেভেনও তাকে থাকলেও রাখতে পারে কোচ। তো দেখা যাক, তার পরের ম্যাচটা তো জামশেদপুরের সঙ্গে রয়েছে 21 তারিখে, সেটাতে হয়তো তিনি পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যায়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে সমস্ত খেলোয়াড়গুলোকে রেখেছিল আর যাদেরকে ছাড়ার কথা বলছিল, তারাই কিন্তু এখন অবধি চোট মুক্ত রয়েছে, আর যাদেরকে রাখার কথা বলছিল তারাই কিন্তু চোট পাচ্ছে। এবার দেখার বিষয় ক্লেটন সিলভা আর হিজাজি ম্যায়ের কী হয়। আর হেক্টর উৎসেরও কিন্তু চোট রয়েছে। তো ইস্টবেঙ্গল টিমের কোচের অস্কারের এখন কিন্তু টিম একটা বানানো কিন্তু একটা খুব চাপের হয়ে যাচ্ছে। অনেক রিজার্ভের খেলোয়াড়রা তারা কিন্তু সন্তোষ ট্রফিতে চলে গেছে, ম্যাক্সিমাম কেরালার খেলোয়াড় তারা সন্তোষ ট্রফি খেলতে চলে গেছে, আর বাংলা টিমও কিন্তু কিছু খেলোয়াড় ইস্টবেঙ্গলের রয়েছে। যাই হোক, ইস্টবেঙ্গলে কিন্তু একটা খারাপ টাইম চলছে। আর ইস্টবেঙ্গলের রবসান রবিনোকে নিয়েও কিন্তু একটা খারাপ আপডেট আসছে। ব্রাজিলিয়ান একটা পত্রিকা তারা কিন্তু জানাচ্ছে রবসান ব্রাজিলের একটি ক্লাবে কিন্তু সাইন করতে চলেছে। এখনও অবধি কিন্তু তিনি সাইন করেনি, করতে চলেছে সেটাই বলছে। তো সেই দিক থেকেও একটা খারাপ নিউজ আসতে পারে। তো এখনও কিন্তু সরাসরি কিছু বলা যাচ্ছে না। দেখা যাক নতুন মরশুম নতুন যে উইন্টার সিজন আসছে, সেখানে ইস্টবেঙ্গলে কী আপডেট আসে। তো ইস্টবেঙ্গলের এখন বলতে গেলে যা অবস্থা চলছে খুবই শোচনীয়। আর এই মুহূর্তে যদি লিগ তালিকায় বলি, ইস্টবেঙ্গল গতকালকে হেরে গেছে। এই হারের পর কিন্তু ইস্টবেঙ্গল তারা 11 নম্বর স্থানেই রয়েছে। আর 1 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান 10 ম্যাচে 23 পয়েন্ট। 2 নম্বর স্থানে রয়েছে ব্যাঙ্গালোর 11 ম্যাচে 23। আর উড়িষ্যা তারা 3 নম্বর স্থানে কিন্তু উঠে এলো, তারা 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে। আর এই উড়িষ্যা টিম কিন্তু প্রত্যেকটা ম্যাচেই একটা রেফারির কিন্তু বাড়তি একটা সুবিধা পায়, সেটা ইস্টবেঙ্গল হোক, মোহামেডান হোক বা মোহনবাগান হোক, সব ম্যাচেই কিন্তু একটা রেফারির একটা বাড়তি সুবিধা তোলে। তো গতকালকের ম্যাচেও কিন্তু সেইটাই হলো। তো যাই হোক, এই হলো আজকের আপডেট। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।